আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ডাটা চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এই সময়টাতে ডাটা কিভাবে চাষ করে অধিক ফলন পেতে পারেন। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে ডাটা। ডাটা চাষের জন্য উর্বর দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি উপযোগী। মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। শুরুতে ৩ থেকে ৪ টা আড়াআড়ি চাষ দিতে হবে। শেষ চাষের পূর্বে জমিতে হেক্টর প্রতি গোবর ১০ টন, শতকে ৪০ থেকে ৫০ কেজি, হেক্টর প্রতি টিএসপি ১০০ কেজি, শতকে আপনারা ৫০০ গ্রাম, হেক্টর প্রতি এমওপি সার ৮০ কেজি, শতকে ৪০০ গ্রাম এমওপি সার আপনারা ছিটিয়ে দেবেন। পর আবার ২ টি আড়াআড়ি চাষ দিয়ে জমির মাটিগুলা ভালোভাবে ঝুরঝুরা করে নিতে হবে এবং তারপর ২ টি মই দিয়ে একেবারে জমির মাটিটা সমান করে নেবেন। ডাঁটার বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যেকোনো সময় ডাঁটার বীজ বুনে দিতে পারি। ডাঁটার বীজ জমিতে ছিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা ১ ভাগ বীজ এবং ৯ ভাগ বালি বা ছাইয়ের সাথে মিশিয়ে নেবেন। এতে করে জমিতে সমানভাবে বীজগুলা ছিটিয়ে পড়বে। আমাদের দেশে ডাটার বিভিন্ন জাত রয়েছে, তার মধ্যে রেড আর্মি, সুফলা এক, রেড টাওয়ার, রেড কিং, পান্না, লাবণী, আকি, স্বরূপা কিং, আমন ডাটা, রেড লং, শ্রাবণী, ভুটান, ভুটান সফট। উল্লেখযোগ্য বিভিন্ন জাতের আপনারা সবুজ এবং লাল আকৃতি ডাটার বীজ কিনতে পেয়ে যাবেন। আপনারা বীজের সাথে ছাই বা বালি এভাবে মিশিয়ে জমিতে ছিটিয়ে দেবেন। এতে করে সমানভাবে সব জায়গার মধ্যে বীজগুলা ছিটিয়ে পড়বে। ২ টি পদ্ধতিতে ডাটা চাষ করা যায়। লাইনের মাধ্যমে আবার চিটিয়ে আমরা ডাটাটা চাষ করতে পারি। শতকে যদি আমরা চিটিয়ে চাষ করি তাহলে ২০ গ্রাম এবং লাইন ধরে চাষ করলে ১৫ গ্রাম। আবার বিঘা প্রতি যদি আমরা চিটিয়ে চাষ করি তাহলে ৩৫০ থেকে ৪০০ গ্রাম এবং লাইন ধরে চাষ করলে আমাদের ২৫০ থেকে ৩০০ গ্রাম বীজ প্রয়োজন হবে। বীজগুলা জমিতে ছিটিয়ে দেওয়ার পর আপনারা কোদাল দিয়ে এভাবে জমির মাটিটা খুঁড়ে নেবেন এবং যেকোনো কাঠি বা পা দ্বারা জমির মাটিটা সমান করে রাখতে হবে, যাতে করে কোনো অংশেই নিচু না থাকে। এতে করে জমিতে পানি আটকে যাবে। বীজ ছিটিয়ে দেওয়া ৩ দিন পরে আপনারা এভাবে জমির মাটিটা ভিজিয়ে দেবেন। তাহলে দেখতে পারবেন ৫ থেকে ৬ দিনের মধ্যেই চারা গাছ উঠে যাবে। এই ডাঁটাটা হচ্ছে আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি। ডাঁটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রয়েছে। চারার বয়স যখন ২০ দিন হবে তখন আমাদের জমিতে যে সারটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন সংবলিত ইউরিয়া সার। আপনারা হেক্টর প্রতি যদি এই সারটা প্রয়োগ করেন তাহলে আপনারা ১০০ কেজি ইউরিয়া সার এই সময়টাতে জমিতে ছিটিয়ে দিতে হবে। শতকে যদি আমরা প্রয়োগ করি তাহলে ৪০০ থেকে ৫০০ গ্রাম ইউরিয়া সার এই সময়টাতে জমিতে ছিটিয়ে দিতে হবে। আর এই সারগুলা ছিটিয়ে দেওয়ার পর আমাদেরকে জমিতে সেচ প্রয়োগ করতে হবে। যদি আপনার এলাকায় বৃষ্টিপাত হয় তাহলে সেচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সার প্রয়োগের পর জমির মাটিগুলা এভাবে আলগা করে দেবেন, অর্থাৎ গোড়ার দিকে যদি মাটিগুলা ছোটা বাঁধে সেগুলা ভেঙে দেবেন। তাছাড়া আগাছাগুলা জমিতে দেখা মাত্রই আপনারা আগাছাগুলা জমি থেকে তুলে ফেলবেন। সারি তৈরির মাধ্যমে যদি আমরা লাইন ধরে ডাঁটাটা চাষ করি তাহলে ৩০ সেন্টিমিটার দূর এক একটা সারি প্রস্তুত করতে হবে এবং ১০ সেন্টিমিটার দূর চারাগুলা রাখতে হবে। যদি চারার ঘনত্ব বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই চারাগুলা পাতলাকরণ করে দেবেন। ডাঁটা গাছে সার প্রয়োগের ২০ থেকে ২৫ দিনের মধ্যেই আপনার ডাঁটা গাছগুলা এভাবে বৃদ্ধি পাবে। এখন আসা যাক ডাঁটা গাছে বিভিন্ন রোগবালাই সম্পর্কে আলোচনা করব। ডাঁটা গাছে পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণে আপনার ডাঁটা গাছে পাতাগুলা ছিদ্র করে ফেলে। যদি এইসব পোকার আক্রমণ দেখা দেয় তাহলে সাইফারমেথিন জাতীয় কীটনাশক, রিপকোড বা সিম্বুশ যেকোনো একটা আপনারা স্প্রে করে দেবেন। ডাঁটা গাছের মধ্যে ছত্রাকজনিত সমস্যার আক্রমণের কারণে পাতার মধ্যে দাগ দেখা দেয়। এই রোগটা আপনারা কিভাবে দূর করবেন তার জন্য আপনারা কার্বনডাজিম জাতীয় যেকোনো কীটনাশক অথবা নইন বা এমকোজিম যেকোনো একটা প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে স্প্রে করে দেবেন। যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি ডাঁটা বীজ বপনের ৫০ থেকে ৬০ দিনের মধ্যে ডাঁটার ফলনগুলা সংরক্ষণ করতে পারবো। সঠিকভাবে পরিচর্যা করলে শতকে আমরা ১৫০ থেকে ১৮০ কেজি ডাঁটা সংরক্ষণ করতে পারবো।
তো বন্ধুরা, যারা ডাটা চাষ করার চিন্তা করছেন, এই ফেব্রুয়ারি মাসে আপনারা ডাটার বীজ জমিতে ছিটিয়ে দেবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।